আপনি কি জানেন দক্ষিণ কোরিয়ার মতো একটি উন্নত দেশেও এখন বিয়ে ও সন্তান জন্মদানের হার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। গত এক দশকে দক্ষিণ কোরিয়ার জন্মহার পৌঁছেছে বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে। 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী প্রতি নারী গড়ে মাত্র 0.72 সন্তান জন্ম দিচ্ছেন, যেখানে একটি সমাজের টিকে থাকার জন্য প্রয়োজন কমপক্ষে 2.1। কিন্তু কেন এমনটা হচ্ছে? প্রথমত, দক্ষিণ কোরিয়ার তরুণ তরুণীদের মধ্যে বিয়ের প্রতি আগ্রহ কমে গেছে, কারণ তারা মনে করেন বিয়ে মানে দায়িত্ব, সীমাবদ্ধতা এবং আর্থিক চাপ। বর্তমান প্রজন্ম স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেয়। তাদের জীবনের লক্ষ্য কেরিয়ার, আত্ম উন্নয়ন এবং ভ্রমণ। দ্বিতীয়, দক্ষিণ কোরিয়ার চওড়া জীবনযাত্রার ব্যয়, বিশেষ করে সিউল ও অন্যান্য বড় শহরে মানুষকে সন্তান নেওয়া থেকে বিরত রাখছে। বাসা ভাড়া, স্কুল ফি, প্রাইভেট কোচিং সব মিলিয়ে সন্তান লালন পালন এখন যেন এক বিলাসিতা। তৃতীয়, নারীরাও এখন সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শিক্ষা ও কর্মক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছেন, কিন্তু একই সাথে সমাজ এখনও তাদের কাছ থেকে ঐতিহ্যবাহী মা ও স্ত্রীর রূপ আশা করে। এই দ্বৈত চাপের কারণে অনেক নারী বিয়ে না করাই পছন্দ করেন। আরেকটি বড় কারণ হলো কাজের চাপ ও কর্মঘণ্টার দৈর্ঘ্য। দক্ষিণ কোরিয়া অফিস টাইম অনেক দীর্ঘ, এতে দাম্পত্য জীবন বা সন্তান লালন পালনের জন্য সময় বের করাটাই কঠিন। তবে সব কিছুর পরেও এই প্রবণতা দক্ষিণ কোরিয়ার ভবিষ্যৎ সমাজ কাঠামোর উপর গভীর প্রভাব ফেলতে পারে। সরকারের নানা প্রণোদনা, যেমন সন্তান জন্মের ভাতা, বিনামূল্যে ডে কেয়ার, এসবও তরুণদের মত বদলাতে পারছে না। প্রশ্ন রয়ে যায়, এটা কি আধুনিকতা নাকি এক নিঃশব্দ সামাজিক সংকট? দক্ষিণ কোরিয়া হয়তো প্রযুক্তির দিক দিয়ে বিশ্বের শীর্ষে, কিন্তু পরিবার ও সমাজ গঠনের মূল ভিত্তি যদি দুর্বল হয়ে যায়, তবে সেই উন্নয়ন কি টিকবে?